17 বছরে দেশের প্রতি যেই জুলুম, যেই অত্যাচার, যেই নির্যাতনের স্টিম রোলার সাক্ষীরা আপনার চলেছে, আবার যারা টাকার বিনিময় 90 ফেরাউনদেরকে ছেড়ে দিচ্ছে, ওরা দুনিয়ার কোনো মুসলিম হতে পারে না, ওরা 90 ফেরাউনের দালাল। আমার ভাইরা, কথা ভালো করে বুঝবেন, ওমরের সিদ্ধান্ত সাধারণ সিদ্ধান্ত ছিল না। বিগত 15-17 বছর এই সাক্ষীরা ইসলামী আন্দোলনের ঘাঁটি, এই জাতির উপরে যেই জুলুম, যেই অত্যাচার, যেই নির্যাতনের স্টিম রোলার চলেছে, তাদের সাথে আতাত করা, যাদেরকে জেলখানা থেকে মুক্তি করে দিচ্ছে, বুঝতে হবে কুসকে কালা হে। চোর কখনো অন্যায়কে প্রশ্রয়, ভালো মানুষ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়কে প্রশ্রয় দিবে যারা তলে তলে চুরি করে তারা। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না। ওদেরকে যদি ছেড়ে দেন তাহলে ওরা মদিনায় গিয়ে, ওরা মক্কায় গিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করবে। ঠিক বাংলাদেশের সাথে একটু মিলান। এই যে বড় বড় আসামিদেরকে যারা এ দেশের টাকা চুরি করে অন্য রাষ্ট্রে পাড়ি জমিয়েছে, যারা দেশের মানুষের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, এখন শোনা যাচ্ছে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। তার মানে তাদেরকে মুক্তি দিচ্ছে যারা, তাদের সঙ্গী তারা। কথায় কি ভেজাল আছে? ওমরের পক্ষে কোরআনের 1 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। রাসূল ওমরের কাছে গিয়ে বলছেন, ওমর রে, তোমার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত ছিল, সুতরাং আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আর যেন কখনো আমি মুক্তিপণ না নিয়ে, কাফেরের মুক্তিপণ না নেই। 2 নম্বর, ওমরের পক্ষে কোরআন আল কারীমের আয়াত নাজিল হয়েছে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার নামাজকে কেন্দ্র করে। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, শুধু আপনাদেরকে বোঝার জন্য ছোট্ট একটা ঘটনা আমি টান দিব। মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের নামাজ তারা জানেন। আব্দুল্লাহ বিন উবাই এই লোকটা তৎকালীন সময়ে মুনাফিকদের সর্দার ছিল। ওই লোকটার জীবনী পড়তে গিয়ে বারবার আমি অবাক হয়েছি। এমন অসংখ্যবার আমায় চোখের পানি ফেলেছে আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনী পড়তে গিয়ে। ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনী যখন পড়ি, আমি দেখেছি লোকটা আমার নাম নবীজির পিছনে নামাজ আদায় করতেন। একটা বারের জন্য একটু চিন্তা করবেন, আমার রাসূল নামাজের ইমামতির জন্য দাঁড়িয়ে গিয়েছে, আব্দুল্লাহ বিন উবাই আমার নবীজির পিছনে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়েছে। আমার নবীজি সারাদিন রোজা রাখার পরে ইফতারি করবে, আব্দুল্লাহ বিন উবাই নবীজির সাথে ইফতারিতে শামিল হয়েছে। আমার নবীজি জিহাদের ময়দানে যাবে, আব্দুল্লাহ বিন উবাইকে এত বেশি নবীজি ভালোবাসতেন, তার বিশাল বাহিনীর একটা নেতৃত্বের জন্য আমার নবী তাকে দায়িত্ব দিলেন। একটা বারের জন্য চিন্তা করেন লোকটা কি থেকে কি হয়ে গেল। আমার নবীজির সাথেই ঘুরত। তৎকালীন আরব জাহানে যেই মানুষগুলো আমার নবীর কথাকে বেশি মানত, ওই মানা ব্যক্তির ভিতরে আব্দুল্লাহ বিন উবাই ছিল একজন। একদিন আমার নবীজি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলছেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহর কাছে 2টি নাম সবচাইতে বেশি প্রিয়। ওই 2টি নামের ভিতরে একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আব্দুল্লাহ বিন উবাই এই লোকটার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই ছিল না। ইতিহাসের কিতাবে তার নাম আছে হাব্বাব। হাব্বাব থেকে তিনি হয়েছেন আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার নবীজির কাছে 2টি, আমার আল্লাহর কাছে 2টি নাম সবচাইতে বেশি প্রিয়। এর ভিতরে একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। ওই হাব্বাব দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সর্বপ্রথম তার পরিবারের সদস্যদেরকে ডাক দিয়ে বলছেন, আজ থেকে আমার নাম হাব্বাব না, আমার নাম হলো আব্দুল্লাহ। তার একটা সন্তান ছিল, বলছে আজ থেকে তোর নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ হাব্বাব তার বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আজকের থেকে তোমার নাম আব্দুল্লাহ। তার ঘরে একটা নাতি সন্তান ছিল, তাকে ডাক দিয়ে বলছে, আজকের থেকে তোর নাম আব্দুল্লাহ। আমার নবীজির কথাকে কত বেশি প্রাধান্য দিতে একটু দেখেন। নিজের নামটা পরিবর্তন করে বললেন, আজ থেকে আমার নাম আব্দুল্লাহ। সন্তানের নাম পরিবর্তন করে বললেন, আজ থেকে তোর নাম আব্দুল্লাহ। নিজের বাবার নামটা পরিবর্তন করে বললেন, আজ থেকে তোর নাম আব্দুল্লাহ।
নাতি সন্তান যেটা ছিল নামটা পরিবর্তন করে বললেন, আজ থেকে তোর নাম আব্দুল্লাহ। বলেন তো দেখি, একটা মানুষকে কত বেশি ফলো করলে, মহব্বত করলে এমন কাজ করতে পারে? গোটা পরিবারের যত সদস্য ছিল সবার নাম পরিবর্তন করে দিয়েছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সারাটা জীবন আমার নবীজির সাথে চলতেন, আমার নবীকে খুব বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু জীবনের সব ক্ষেত্রে আমার নবীকে অনুসরণ করতেন। রাজনৈতিক জীবনে গিয়ে আমার নবীকে অনুসরণ বাদ দিয়ে তলে তলে আবু জেহেলকে নেতা হিসাবে অনুসরণ করত। এই একটাই অন্যায়। তার গোটা জীবন আমি গবেষণা করে দেখেছি, ওনার সব জায়গায় তিনি রাসূলকে অনুসরণ করতেন, কিন্তু রাজনৈতিক জীবনে রাজনৈতিক নেতা হিসাবে আল্লাহর নবীকে অনুসরণ না করে আবু জেহেলকে অনুসরণ করত। লোকটা মৃত্যুবরণ করল, আব্দুল্লাহ বিন উবাই মারা গেলেন। ওনার সন্তান আব্দুল্লাহ রাসূলুল্লাহর জালিলুল কদর সাহাবী আব্দুল্লাহ আমার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আব্দুল্লাহ বিন উবাই ইন্তেকাল করেছে। নবী গো, আমার বাবা তো অত্যন্ত বড় ভুল করেছে। আমার বাবা তলে তলে মুশরিকদের সাপোর্ট করত, ইসলামের বড় ক্ষতি করেছে। জিহাদের ময়দান থেকে সৈন্য পালিয়ে নিয়ে গিয়ে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শেষ মুহূর্তে আমি আব্দুল্লাহর কেন জানি মনে হয় আপনার একটা জুব্বা যদি আমার বাবার কাপড়ের জন্য দেন, আপনার জুব্বার বরকতে হয়তো বা আমার বাবাকে আল্লাহ মাফ করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার কাছে এসেছি, আপনার একটা জুব্বা কি আমাকে দিবেন আমার বাবার কাফনের জন্য? আল্লাহর নবীজি তার জুব্বা দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন উবাইকে গোসল দেওয়া হলো জানাজার জন্য। আবার সন্তান আব্দুল্লাহ নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমার বাবার জানাজার নামাজটা একটু পড়াতেন, আল্লাহ মনে হয় আমার বাবাকে ক্ষমা করে দিত। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি যাও, জানাজা রেডি করো, আমি আসবো। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার জন্য উঠে দাঁড়ালেন। সাহাবায়ে কেরামের একটা অংশ উঠে দাঁড়ালেন। পাশের থেকে ওমর আল্লাহর নবীর জামা টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না। সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, আমার নবীজিও দাঁড়িয়ে গেলেন। ওমর নবীজির জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না। আল্লাহর নবী বললেন, ওমর কেন যাব না? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো ইসলামের চরম দুশমন ছিল। লোকটা তার রাজনৈতিক জীবনে আপনাকে নেতা হিসাবে মানত না। আজকের এই সমাজের সাথে একটু মিলান দেখবেন। এই সমাজে এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলো নামাজ পড়ে, যেই মানুষগুলো রোজা রাখে, যেই মানুষগুলো হজ করে, যাকাত দেয়, ইসলামের বিধানকে মানে, কিন্তু রাজনৈতিক আদর্শের দিক দিয়ে তারা ইসলামী নেতাকে অনুসরণ করে না। এমন কিছু মানুষ এই সমাজে আছে না নাই? আল্লাহর নবী দাঁড়ালেন, ওমর জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না। আল্লাহর নবী বললেন, ওমর আমি তো কথা দিয়েছি, সুতরাং আমি যাব। আর এখনো পর্যন্ত আমার আল্লাহ যেহেতু আয়াতে কারিমা নাজিল করি নাই, সুতরাং ওমর আমার আল্লাহ যেহেতু নিষেধ করে নাই, আমি যাব। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেন জানি মনে হয় আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার নামাজে গেলে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করবে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ওমরকে ডাক দিয়ে বলল, ওমর, আয়াত নাজিল হয় আমার উপরে, আর সংবাদ দেখি তুমি আমার চেয়েও বেশি রাখো। আল্লাহর নবী জানাজার নামাজে চলে গেলেন। জানাজার নামাজ হলো। জানাজার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুন আলা কবরি। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী, মুনাফিকের জানাজার নামাজে যাওয়া আপনার উচিত হয় নাই। ও নবী, ওই মুনাফিকের জানাজার নামাজে যাওয়া এটা আপনার জন্য শোভা পায় নাই, আপনার যাওয়া উচিত হয় নাই। সুতরাং পথ থেকে আপনি আর কোন মুনাফিকের জানাজার নামাজ পড়াবেন না। ওয়ালা তাকুন আলা কবরি, শুধু জানাজা পড়াবেন এমনটা না। ওয়ালা তাকুন আলা কবরি, কোন মুনাফিকের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। শুধু জানাজা পড়াবেন না এমনটা নয়,
কোন মুনাফিকের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। শুধু তাই নয়, ওই মানুষটা যখন মৃত্যুবরণ করেছে তখন ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে। সুতরাং আজকের পর থেকে আপনি নবী কোন মুনাফিকের জানাজা পড়াবেন না, তার কবরের পাশেও যাবেন না, তার জন্য দোয়াও করবেন না। আমার ভাইরা, বুঝে থাকলে জবাব দিবেন। আল্লাহর নবী, যেই নবী আকাশের দিকে আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়, যেই নবী অন্তরে কল্পনা করলে তার দোয়া আল্লাহ কবুল করে, ওই নবী কবরের পাশেও যেতে নিষেধ করেছে শুধু মুনাফিক হওয়ার কারণে। আজকে আমরা সমাজের দিকে তাকিয়ে দেখি, সমাজের টাটকা নির্ভেজাল মুনাফিক মারা যায়। হুজুর গিয়ে 500 টাকার বিনিময় একটা মুনাফিকের কবরের পাশে গিয়ে 14 গোষ্ঠীকে জান্নাতের টিকিট দিয়ে আসে। এমন ঘটনা সমাজে আছে না নাই? একটু চিন্তা করেন, ভাবেন। আল্লাহর নবীকে আল্লাহ ধমক দিয়ে বলছে, নবী আপনি যাবেন না। ওই লোকটা ইসলামের চরম দুশমন, সারাটা জীবন ইসলামের ক্ষতি করেছে, আপনি তারা জানাজা পড়াতে পারেন না। সমাজে এমন অসংখ্য মানুষ আছে জীবনে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা রাত ইসলামের পক্ষে স্লোগান দেয় নাই, আল্লাহু আকবার স্লোগান দেয় নাই। সারাটা জীবন ইসলামের দুশমনি করেছে, কোরআনের আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে। ওই টাটকা নির্ভেজাল মুনাফিক যখন মারা যায়, আমাদের সমাজের আলেমরা তাদের জানাজায় যায়। কারণ হুজুররা এখন টাকার কাছে বিক্রি। টাটকা নির্ভেজাল মুনাফিক, এলাকার বড় মাতব্বর, সারাটা জীবন ইসলামের দুশমনি করেছে, মারা যাওয়ার পরে হুজুর না গেলে আবার হুজুরের চাকরিও থাকে না। কারণ এখনকার আলেমরা এমন বিপদে আছে, ফেরাউনের আমলে আলেমরা এত বিপদে ছিল না। বর্তমান সময়ে আমরা হুজুররা যে বিপদে আছি, ফেরাউনের আমলে আলেমরা এত বিপদে ছিল না। যারা যায় না গিলেও চাকরি থাকে না, গিলেও চাকরি থাকে না। এখন এমন একটা পর্যায়ে আমরা চলে আসছি। তো সুতরাং আমার ভাইরা, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য যদি আল্লাহর নবীর দোয়া করা নিষেধ হয়ে যায়, তাহলে কি মুনাফিকের জন্য দোয়া করা যাবে? আর সবচাইতে বেশি দুঃখ আমার এখানেই লাগে, দুঃখ আমার এখানেই লাগে। আজকে দেখেন, এই সমাজে মুনাফিক আছে বলেই কিন্তু আজকে বাংলাদেশে ইসলামের দুরবস্থা। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেই, বুঝতে পারবেন। আপনারা যদি আমার কাছে প্রশ্ন করেন, হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা আমেরিকায় চলে যান, সেখানে আপনারা একজ খ্রিস্টান পাবেন। যদি প্রশ্ন করেন, হুজুর আমি ইহুদি দেখতে চাই, আমি বলবো আপনারা মিয়ানমারে চলে যান। যদি বলেন হুজুর আমি একজ নির্ভেজাল হিন্দু দেখতে চাই, আসলে আমাদের বাংলাদেশের হিন্দুরাও কালিমা পড়ে, এইগুলো একজ নির্ভেজাল হিন্দু না, এই হিন্দুদের ভিতরে 2 নাম্বারই আছে। আপনি যদি একজ নির্ভেজাল হিন্দু দেখতে চান, আমি বলবো আপনি ভারতে চলে যান, 532 রাষ্ট্র। কিন্তু যদি কোনো হুজুর, কোনো ব্যক্তি আমার কাছে প্রশ্ন করেন, হুজুর আমি মুনাফিক দেখতে চাই, আমি বলবো আপনার আমেরিকায়ও যাওয়ার দরকার নাই, আপনাকে মিয়ানমারে যাওয়ার দরকার নাই, আপনাকে হিন্দুস্থানে যাওয়ার দরকার নাই। পৃথিবীর সবচাইতে বড় বড় টাটকা নির্ভেজাল মুনাফিক বাংলাদেশে বসবাস করে। আর আজকে এই মুনাফিক বাংলাদেশে আছে বলেই আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13টা বছর কারাগারে বন্দী রাখা হয়েছিল। আজকে এই সমাজে মুনাফিক আছে বলে আমাদের কোরআনের পাখিটাকে নিরীহভাবে হত্যা করা হয়েছে। কোরআনের পাখিকে হত্যার জন্য আমেরিকার খ্রিস্টান আসে নাই, কোরআনের পাখিকে হত্যা করার জন্য বৌদ্ধ আসে নাই, কোরআনের পাখিকে হত্যা করার জন্য হিন্দুস্তানের হিন্দু আসে নাই। আমাদের কোরআনের পাখিকে বন্দী করেছিল যারা, কোরআনের পাখিকে হত্যা করেছিল যারা, বাংলাদেশের নামদারি মুসলমান মুনাফিকের বাচ্চা। আপনি বলেন আল্লামা সাঈদী কোন দলীয় সম্পদ ছিল? কথা বলতে হবে। আপনারা কি গোরস্থানে আছেন? কথার জবাব দিচ্ছেন না কেন? নাকি আপনাদের ভিতরে সন্দেহ আছে? আল্লামা সাঈদীকে কোন দলীয় সম্পদ ছিল? দল মত নির্বিশেষে আল্লামা সাঈদী ছিল দেশের জাতীয় সম্পদ। কে বলেছে বঙ্গবন্ধু নাই? বঙ্গবন্ধু ছাড়া সোনার বাংলা নাই। এখানে আমলিকের কিছু মানুষ থাকার সম্ভাবনা আছে না নাই? সোনালী ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, সেও দলের লোক এখানে আছে না নাই?
নেতা নয়, নীতি চাই, পীর সাহেব চরমোনাই বারবার ইসলামের সাথে গাদ্দারি করে, সেই দলের লোক এখানে আছে না নাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সেই কোরআনের পাখিটাকে আপনারা হত্যা করে আমাদেরকে তাফসির শোনা থেকে বঞ্চিত করলেন। এই দুনিয়ার ময়দানে তো আপনাদের বিচার হচ্ছে। আল্লামা সাইদির রায় শোনার জন্য যেই কালামানিক তিনি সংসদে বিচারপতির আসনে বসে, তিনি কোর্টে বিচারপতির আসনে বসে বলেছিলেন, আমি ওই রাজাকারের বাচ্চার ফাঁসি না হওয়া পর্যন্ত আমি এই বিচারের আসন ছাড়তে চাই না। আমার আল্লাহ এমন ভাবে জুতা পেটা করেছে, একটা বিসি আউট করে দিয়েছে। সময়ের ব্যবধানে ইসলামের সাথে গাদ্দারি করবে যারা, কালামানিক থেকে শিক্ষা নিতে হবে। নতুন করে আবার স্বৈরাচারের জন্ম হতে দেখছি। তোমরা কালামানিক থেকে সিদ্ধান্ত নাও। কালামানিকের হাতে সর্বশক্তি ছিল, শুধু ইসলামের সাথে গাদ্দারি করার কারণে দুনিয়া থেকে বিসি আউট হয়ে গিয়েছে। হাসরের ময়দানে আর একটা বিসি যেতেও পারে, কারণ আমার আল্লাহ কিন্তু ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় না। সুতরাং আজও নতুন করে স্বৈরাচার হওয়ার সিদ্ধান্ত নিচ্ছ যারা, তোমাদেরকে অতীতে লক্ষ্য করো। ফেরাউন ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই। পৃথিবীর কোন জালেম ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকতে পারবে না। আমার ভাইরা লক্ষ্য করেন, সাইয়েদনা ওমর আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের জানাজায় যাবেন না। জানাজার নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন। আমার নবীজি ফিরে আসলেন, ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর রে, ওমর, তুমি যে কথাই বলেছো সেই কথাই হয়েছে। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছে, সুতরাং ওমর আজকের পর থেকে আর কোনো মুনাফিকের জানাজার নামাজে যাব না। ভাইরা আমার, খুব গভীর মনোযোগ দিবেন। ওমর কোনো সাধারণ ব্যক্তি ছিল না। এই ওমরের জীবনী যদি বুঝতে হয়, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যে জমিনে টিকে থাকা যায় না, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে জমিনে আপনি একটা মিনিট টিকতে পারবেন না। তার বাস্তব উদাহরণ হলো ফেরাউন। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছিল মুসার জন্ম হতে দিবে না, মুসা নিবন্ধন পাবে না। মুসার যদি জন্ম হয়ে যায় তাহলে আবার রাষ্ট্রের 12টা বেজে যাবে। এই জন্য ফেরাউন গোটা রাজ্যের ভিতরে 144 জারি করে দিয়েছে। আজকের পর থেকে আবার রাষ্ট্রে জন্মগ্রহণ করবে, পুত্র সন্তান হয়ে জন্ম নিবে যারা, তাদেরকে সাথে সাথেই কল্লা ফেলে দাও। চিরণী অভিযান শুরু হয়ে গিয়েছে। চিরণী অভিযান শুরু করে দিয়েছে ফেরাউনের বাহিনী। যেই সমস্ত মায়েদের পেটে 8 মাস 9 মাসের সন্তান, ফেরাউনের লোকেরা সপ্তাহ পর সপ্তাহে একবার গিয়ে চেক করে, তোমার সন্তান কি জন্ম হয়েছে নাকি। সন্তান জন্ম হচ্ছে যখন, পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করবে, সাথে সাথেই তাকে জবাই করা হচ্ছে। জন্ম হতে দিবে না কার? মুসার। কথা বলেন, কার? মুসার জন্ম হতে দিবে না। এই জন্য ফেরাউন গোটা রাজ্যের ভিতরে 144 জারি করে দিয়েছে। ফেরাউনের বাহিনীর লোকেরা সারাদিন সারা রাত ডিউটি করে। চিরণী অভিযান শুরু হয়ে গিয়েছে। এই যে 2013 সালের পর থেকে আমাদের সাতক্ষীরায় দেখবেন চিরণী অভিযান চলেছিল না? চিরণী অভিযান চলতো, পুরুষ মানুষ ঘরে থাকতে পারত না। আসলে আমি তো একটা জ্বলন্ত সাক্ষী, কোনো অন্যায় আমার ছিল না। পার্শ্ববর্তী থানা দেবাটাই, ওই থানায় আমার নামে একটা মামলা ছিল না, একটা জিডিও হয় নাই। কোনো মানুষ বলতে পারবে না আমি কিছু করেছি। কিন্তু আমার জীবনে এমন অসংখ্য ঘটনা ঘটেছে। খাবার জন্য ভাতের প্লেট নিয়ে বসেছি, সংবাদ আসছে, পুলিশ আসছে, বাপ বেটা দুইজনকে ধরতে, সাথে সাথেই দোষ শুরু করে দিয়েছে। চিরণী অভিযান ঠিক ফেরাউনের আমলে এইভাবে চিরণী অভিযান চলতো। যেই সমস্ত মায়েরা সন্তান প্রসব করবে, গর্ভের সন্তান যদি পুত্র সন্তান হয় তাকে হত্যা করো, মুসার জন্ম হতে দিব না। সন্তান হত্যা করতে করতে ইতিহাসের কিতাবে আসছে মুসার জন্ম হতে দিবে না। এই জন্য ফেরাউন 36,000 মাসুম বাচ্চা জবাই করেছে। একটু কল্পনা করেন তো, একজন মুসার জন্ম হতে দিবে না। একজন মুসা জন্ম ঠেকাইতে গিয়ে ফেরাউন বনি ইসরাইলের 36,000 মাসুম বাচ্চা হত্যা করেছে।
ফেরাউনের সিদ্ধান্ত ছিল মুসার জন্ম হবে না, আর আমার আল্লাহর সিদ্ধান্ত ছিল মুসার শুধু জন্মই হবে না, মুসা জন্ম হবে, তোর বাড়িতে যাবে, তোর ঘরে লালন পালন হবে, তোর খাবে, তোর পড়বে, অবশেষে তোর মুখে লাথি মেরে ক্ষমতার মস্তক ভেঙে দিয়ে আমি আল্লাহ মুসার রাজত্ব কায়েম করে দিব। ফেরাউনের লোকেরা ডিউটি শুরু করে। এইদিকে মুসা আলাইহিস সালামের মা মুসাকে জন্ম দিলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আগমন করলেন। তাফসীরের ভিতরে লক্ষ্য করবেন, সাইয়েদনা মুসা পৃথিবীতে জন্মের সাথে সাথে তার মা কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ প্রতিদিন ফেরাউনের লোকেরা আসে, পুত্র সন্তান হলেই জবাই করে দিবে। একটু আওয়াজ দিয়ে বলবেন, একজন মা 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করে, ওই সন্তান যদি মায়ের সামনে হত্যা করা হয়, কোনো মা কি এটা মেনে নিতে পারবে? কথা বলেন, পারবে না। মুসা আলাইহিস সালামের মা ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i فإذا خفت فألقيه في اليم لا تخافي ولا تحزني إنا رادوه إليك। সাইয়েদনা মুসার মাকে ডাক দিয়ে বললেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, ওয়া মুসার মা, আন আরদি'i, তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, আর যখন মুসার ব্যাপারে তোমার অন্তরে ভয় ঢুকে যাবে, তুমি যখন মনে করবা হয়তোবা ফেরাউনের লোকেরা আমার সন্তানটাকে নিয়ে যাবে, আমার সন্তানটাকে হয়তোবা তারা মেরে ফেলবে, এই ভয় যখন তোমার অন্তরে চলে আসবে, সাথে সাথেই ফাআলকিহি ফিল ইয়াম্মি, ইয়াম্মুন মানে দরিয়া, তোমার সন্তানটাকে তুমি দরিয়ায় ফেলে দিবা, নদীতে ফেলে দিবা। লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পাবে না, চিন্তাও করবে না। ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, জাইলুহু মিনাল মুরসালিন, তোমার সন্তানকে তোমার কাছেই ফেরত দিব। শুধু ফেরত দিব না, তোমার সন্তানকে আমি নবী বানিয়ে দিব। বলেন তো দেখি, আমার আল্লাহ যেই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত কি পৃথিবীর কোনো জালিম মানতে পারবে? পারবে না। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, সর্বনাশ, কিভাবে সন্তানকে দরিয়ায় ফেলে দিব? একজন মা 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করে, সন্তান আবার ডেলিভারি করে, প্রসব করে। কোন মাকে যদি আপনি সন্তান প্রসব করার পরে ওই মাকে যদি আপনি বলেন সন্তানটা দরিয়ায় ভাসিয়ে দাও, এটা কি কোনো মায়ের পক্ষে সম্ভব হবে? না। মুসা আলাইহিস সালামের মায়ের মনটা বড় খারাপ হয়ে গেল। মুসার মায়ের চোখে পানি চলে আসছে। আমার আল্লাহ তাআলা আবার মুসার মাকে ডাক দিয়ে বলছে, মুসার মারে, ও মুসার মা, লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পাবি না, চিন্তাও করবি না, এমনটা মনে করিস না তোর সন্তানকে আমি আল্লাহ দরিয়ায় ডুবিয়ে মারবো, এমনটা মনে করিস না। তোর কথা হলো, তোর কাজ হলো, তুই শুধু সন্তানটাকে দরিয়ায় ফেলে দিবি, বাদ বাকি সব দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ করব। মুসা আলাইহিস সালামের মা সন্তানকে দরিয়ায় ফেলে দিলেন। আমার আল্লাহ তাআলা সিন্ধুকটা দরিয়ার স্রোত যেদিকে, স্রোতের উপকূলে সিন্ধুকটাকে ভাসাইতে 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 নিতে নিতে ফেরাউনের নৌঘাটিতে নিয়ে সিন্ধুক আটকাইয়ে ফেললেন। ভাইরা আমার, একটু ভালো করে বুঝবেন, ঘটনা বলার উদ্দেশ্য না, একটা শিক্ষার জন্য বলছি। মুসা আলাইহিস সালামের মা সাইয়েদনা মুসাকে নদীতে ফেলে দেওয়ার সাথে সাথে মুসার মা তার বোনটাকে ডাক দিয়ে বললেন, যা, তোর ভাইয়ের সিন্ধুকটা ভাসতে ভাসতে কোন দিকে যায় একটু দেখবি, খেয়াল রাখবি। সিন্ধুক নদীতে ভাসে। মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল, বোনটা দরিয়ার কিনারায় হাঁটতে হাঁটতে সিন্ধুকের দিকে নজর রাখে। মুসার বোনটা লক্ষ্য করলো সিন্ধুকটা কেন জানি ভাসতে ভাসতে ফেরাউনের নৌঘাটিতে গিয়ে সিন্ধুক থেকে যেতে আর যায় না। মুসা আলাইহিস সালামের বোনটা দৌড়ে এসে মায়ের কাছে চলে আসলেন, মা, ও মা, সর্বনাশ হয়ে গিয়েছে। যেখানে ঘিরে বাঘের ভয়, সেখানে গেলেই রাত ভয়।
যেই ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য আমাদের ভাই মূসাকে দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলা, ওই সিন্ধুকটা ভাসতে ভাসতে ফেরাউনের নৌকাটিতে মূসার মাথাটা কবুতরের মতো ছটফট করছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, ওয়াহাইনা ইলা উম্মি মূসা, ও মূসার মা, ভয় পাস না রে, ভয় পাস না। তোর সন্তানটাকে ফেরাউনের নৌঘাটিতে আমি আল্লাহ নিয়ে গিয়েছি। মূসার মারে, ও মূসার মা, ওই মূসা তোর কথা মতোই পৃথিবীতে আসে নাই। আমি আল্লাহ যদি সিদ্ধান্ত না নিতাম তোর মূসা পৃথিবীতে আসবে না। ভাইরা আমার, আলোচনা লম্বা করবো না, একটু লক্ষ্য করেন সন্তান কেমনে পৃথিবীতে আসে। স্বামী আর স্ত্রী মিলনের পরে আজকের মেডিকেল সায়েন্স আমাদেরকে কিছু তথ্য দিচ্ছে, অবাক হয়ে যাবে। স্বামী আর স্ত্রীর মিলনের পরে পুরুষের বীর্য যখন বের হয়ে যায়, মায়ের রেহেমের ভিতরে যাওয়ার পরে পুরুষের বীর্যটা মায়ের জরায়ুর ভিতরে 40 দিন পর্যন্ত চলে থাকে। এই যে আমার হাতে একটা পানির পট দেখছেন, এখান থেকে এক ফোঁটা পানি যদি আমি আঙুলের মাথায় নেই, ওই আঙ্গুলের মাথায় কিন্তু পানির ফোঁটাটা এইভাবে ঝুলে থাকবে। আপনি এই যে খাল নদীতে আঙ্গুল ডুবানোর উপরে আঙ্গুল উঁচা করবেন, আঙ্গুলের মাথায় দেখবেন এক ফোঁটা পানি ঝরতে থাকে, ঠিক না? স্বামী আর স্ত্রীর মিলনের পরে পুরুষের শুক্রাণু মায়ের জরায়ুর ভিতরে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত পুরুষের বীর্যটা মায়ের জরায়ুর ভিতরে ওইভাবে ঝুলতে থাকে, কোনো সিদ্ধান্ত আসে না। 40 দিন পার হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ যখন সিদ্ধান্ত নিবে, আমার আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় এই এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাবো, তাহলে এই পৃথিবীতে মানুষ আসা সম্ভব। আর যদি আমার আল্লাহ সিদ্ধান্ত নেয় আমি এই পানি থেকে মানুষ বানাবো না, হাজারো ফোঁটা পানি যাওয়ার পরও পৃথিবীতে সন্তান আসবে না। আজকে আমাদের দেশে একটা শিরিক এখান থেকে বিদায় নেন। বিয়ে হওয়ার পরে 2 বছর 5 বছর যখন চলে যায়, সন্তান হয় না, তখন আমরা বিভিন্ন বাবার দরবারে যাই না? বাবার দরবারে গিয়ে বলি, বাবা শাহজালাল আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দাও। হায় রে হতভাগা মুসলমান, যেই শাহজালালের কাছে গিয়ে তুমি সন্তান চাও, ওই শাহজালালের তো কোনো সন্তান নাই। একটু চিন্তা করেন তো, যেই শাহজালালের মাজারে গরু নিয়ে গেলেন আমার একটা সন্তান দাও, শাহজালালের কোনো সন্তান নাই। শাহজালাল যদি সন্তান দেওয়ার মালিক হতো তাহলে কি শাহজালাল সন্তান আনতে পারত না? সন্তান পৃথিবীতে দেওয়ার একমাত্র মালিক। আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। 40 দিন পার হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করে ওই এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ পৃথিবীতে সন্তান পাঠাবো, মায়ের ওই বাবার যেই শুক্রাণু, বাবার যেই বীর্য শুক্রাণু আর মায়ের ভিতর থেকে যেটা আসে ওটাকে বলা হয় ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু এই দুইটাকে আমার আল্লাহ সুন্দরভাবে মিক্সার করেন। আরো একটু সহজ ভাষায় বলি, আপনাদের বাড়িতে যখন ছাদ ঢালাই করেন, ছাদ ঢালাই করার জন্য ওই যে একটা মেশিন আনেন, মেশিনটার নাম কি? ঢালাই মেশিন। আমার ভাইরা, ঢালাই মেশিনটার আমি নাম দিয়েছি মিক্সার মেশিন। ওই ঢালাই মেশিনের ভিতরে আপনি 1 ঝুড়ি খোয়া দিবেন, 1 বস্তা সিমেন্ট দিবেন, বালু দিবেন, পানু দিবেন, সবগুলো দেওয়ার পরে কিন্তু মেশিন সুন্দর করে ওটাকে মিক্সার করে ঢালাই তৈরি করে। এই মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ যদি সিদ্ধান্ত নেয়, আমার আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমি পৃথিবীতে এই নাপাক পানি থেকে সন্তান পাঠাবো, মায়ের শুক্রাণু, মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণু ওই দুইটাকে সুন্দর করে মিক্সার করার পরে এইবার মায়ের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গতে সব জায়গায় পানিটাকে আমার আল্লাহ ছিটিয়ে দেন। 40 দিন পর্যন্ত পার হয়ে যাচ্ছে। প্রথম 40 শেষ, দ্বিতীয় 40 আসার পরে ওই 1 ফোঁটা নাপাক পানিকে এবার একটা গোস্তের টুকরায় পরিণত হয়ে যাবে। এবার ওটাকে একটা গোস্তের টুকরা হয়ে যাবে। এইভাবে আর 41 পার হয়ে গেল। 45 কথা বলতে হবে। 240 পার হয়েছে। তৃতীয় 40-এ যাওয়ার পরে ওই 1 ফোঁটা নাপাক পানি এইবার একটা গোস্তের টুকরায় পরিণত হবে। 45 গেল। 43-এ কত দিন? 120 দিন। 120 দিনে কয় মাস? কথা বলেন না। 4 মাস। 120 দিনে 4 মাস। 4 মাস পর্যন্ত পার হয়ে যাচ্ছে।
এই 4 মাস যখন পার হয়ে যায়, আমার আল্লাহ আসমান থেকে একদম তাকে মায়ের গর্ভের ভিতরে পাঠিয়ে দেন। প্রথমবারের মতো যেই মায়েরা গর্ভে সন্তান ধারণ করেছেন, প্রত্যেকটা মায়ের গর্ভের ভিতরে আমার আল্লাহ একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন। ওই ফেরেশতা মায়ের গর্ভের ভিতরে এসে দেখে একটা গোস্তের টুকরা। ফেরেশতা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, একটা গোস্তের টুকরা আছে, আমি কি করব? আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, ওই গোস্তের টুকরাটাকে তুমি একটা বাচ্চার বডি তৈরি করো, কিন্তু তুমি এই মুখমণ্ডল তৈরি করবে না। গলা থেকে শুরু করে পা পর্যন্ত সব কিছু তৈরি করে ফেলো। ফেরেশতা গোস্তের টুকরা দিয়ে তাকে তৈরি করে ফেলে। এখনো পর্যন্ত কিন্তু ওই মা বুঝতে পারে নাই মায়ের মাসিক বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু সন্তান পেটে গিয়েছে কিনা মা বুঝতে পারে নাই, কারণ এখনো তো সন্তানের ভিতরে রূহ দেওয়া হয় নাই। সব তৈরি হয়ে গেল। এবার আমার আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে এই মানুষের মুখমণ্ডলটাকে তৈরি করে দিলেন। এখনো পর্যন্ত রূহ দেওয়া হয় নাই, সব শেষ হয়ে গেল। এইবার বান্দা যখন ওই মায়ের গর্ভের ভিতরে সুন্দরভাবে একটা পুতুলের মতো একটা স্ট্রাকচার তৈরি করা হলো। এবার আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, যেই বান্দাটা মায়ের গর্ভের ভিতরে তৈরি করে হয়েছে, ওই বান্দাটার, ওই বাচ্চাটার কপালে এবার তুই 4টা জিনিসের নিহিতে লিখে দে। একটু গভীর মনোযোগ দিবেন। এখনো পর্যন্ত দুনিয়ায় সন্তান আসে নাই, এখনো পর্যন্ত বাচ্চাটার ভিতরে রূহ দেওয়া হয় নাই, তার কপালের ভিতরে 4টা জিনিস লিখে দেওয়া হচ্ছে। 1 নম্বরে, ওই সন্তান পৃথিবীতে আসার পরে কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, কতদিন সন্তানটা পৃথিবীতে বাঁচবে, ওই বাচ্চার কপালের ভিতরে লিখে দেওয়া হয়। আমার কলিজার টুকরা ভাইয়েরা, ও আমার পদ্মার আড়ালের মা এবং বোনেরা, মহিলা প্যান্ডেলে মনে হয় আমার মাও আছে। প্রত্যেকটা মায়ের জন্য আমি একটা শিক্ষার কথা বলি, এখানে বাবা যারা আছেন একটু মনোযোগ দিবেন। সন্তান পৃথিবীতে আসার পরে অনেক সময় আপনারা রাগান্বিত হয়ে যান, রাগান্বিত হয়ে একটা কথা আপনারা বলেন, তোর মুখে কিন্তু আমি গালি দিব, বলেন কিনা? কথা বলেন। এটা তো আমার এলাকা, আমি তো ভালোভাবে জানি। নিজের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, যেই মা সন্তানটা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, ওই মায়ের কথা বলে কত হতভাগা নারী তুমি সন্তানের মুখে লাথি মারতে চাও। আহা, কপাল পড়া। বাবা যারা আছেন একটু লক্ষ্য করবেন। 4 মাস অতিবাহিত হয়ে গেল, ফেরেশতা সন্তানের কপালে লিখে দিচ্ছে। 1 নম্বরে লিখে দেওয়া হচ্ছে, তুমি পৃথিবীতে আসার পরে কতদিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবা, তোমার কপালে লিখে দেওয়া হবে। 2 নম্বরে, পৃথিবীতে আসার পরে তুমি কতটুকু রিজিক পাবে। আজকে রিজিকের জন্য আমরা কত জায়গায় দৌড়াদৌড়ি করি, অথচ আমার মুসলমান ভাইরা মায়ের গর্ভে থাকতেই আপনার রিজিকের ফয়সালা যিনি করে দিচ্ছেন, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মায়ের গর্ভে লিখে দেওয়া হয়েছে। এইভাবে 4টা জিনিস লিখে দেওয়া হয়ে যায়। চামতুমায় পয়েন্ট আমি ভুলি নাই। মুসার মায়ের কথা বলছিলাম। ওই মুসার মা কাটা কবুতরের মতো ছটফট করছে, আমার সন্তানকে এখন ফেরাউন হত্যা করে ফেলবে। মুসার বোন আবার দৌড়ে ভাইয়ের কাছে ফেলে দিয়েছে। ফেরাউনের নৌঘাটিতে নৌবাহিনীর প্রধান যিনি, ফেরাউনকে ডাক দিয়ে বলাইয়া ফেরা। ফেরাউনের নাম ছিল, তাফসীরের ভিতরে আসছে, মিশরের মানুষ তাকে ফেরাও বলে ডাকতো। তিনি ডাক দিয়ে বলছে, ইয়া ফেরাও, নৌঘাটিতে একটা সিন্ধুকের আগমন ঘটেছে, না জানি সিন্ধুকের ভিতরে কি রয়েছে। ফেরাউন ডাক দিয়ে বলছে, জলদি করে ঘুরে আন, আর দেখ যদি ওর ভিতরে কোনো বাচ্চা থাকে ওইটাই মুসা মনে করবি, আর মুসা মনে করে ওটাকেই হত্যা করবি। নৌবাহিনীর প্রধান যিনি সিন্ধুকটা তুললেন। সিন্ধুক তোলার পরে সিন্ধুকের ভিতরে কান লাগিয়ে, কান যখন লাগাই তখন সিন্ধুকের ভিতরে থেকে বাচ্চাদের কান্না আওয়াজ আসে। সেনাবাহিনীর প্রধান যিনি আম্মা আসিয়াকে ডাক দিলেন, ও আসিয়া, একটা বারের জন্য এসে দেখো, এই সিন্ধুকের ভিতরে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। সিন্ধুকটা ওপেন করা হলো। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, সিন্ধুক খোলার সাথে সাথেই আমার আল্লাহ মুসার চেহারাটাকে এত সুন্দর করে দিয়েছিল, মুসার চেহারা যেই দেখে সেই মুসার প্রেমে পড়ে যায়। আম্মা আসিয়া সিন্ধুক খোলার সাথে সাথেই মুসাকে দেখার সাথে সাথেই চিৎকার করে বললেন, এইটা কোনো মানুষের সন্তান হতে পারে না, মানুষের চেহারা এত সুন্দর হয় আমি আসিয়া কখনো দেখি নাই। আসিয়া
সিন্ধুকের ভেতরে থেকে মূসাকে কোলে তুলে নিলে ফেরাউনকে ডাক দিয়ে বলে, ইয়া ফেরাউন, একটা বারের জন্য একটু এসে দেখে যাও, কত সুন্দর মানুষের বাচ্চা, একটু দেখে যাও। ফেরাউন এসে দেখে একটা ফুটফুটে মাসুম বাচ্চা। আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া, এইটাই মূসা। ভাই, আমি এতদিন খুঁজে